সকলকে জয় যিশু, হালেলুয়া। আমি পাপিয়া রায় বাগড়াহাট থেকে আসছি। তো প্রভু আমার জীবনে অনেক দয়া করেছে। প্রভুর দয়াতে আমি মা হতে পেরেছি, প্রভুর দয়াতেই আমি প্রেগনেন্ট হয়েছি এবং এই মিনিস্ট্রির মাধ্যমে স্যারের প্রার্থনাতে এবং প্রভুর দয়াতেই আমি সন্তান বলে পেয়েছি। তবে সেই জার্নিটা খুব একটা সহজ ছিল না। অনেক রকমভাবে শয়তান আমাকে বাধা দিয়েছে, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারেনি। তখন আমার 4 মাসের আমি যখন প্রেগনেন্সি চলছে, তখন আমার ইউরিন ইনফেকশন হয়ে যায় এবং খুব শরীর খারাপ, অ্যাডমিট হতে হয়েছিল, সেখানে ভর্তিও ছিলাম। তারপর যখন আমার বাচ্চা, যখন আমি 9 মাসের প্রেগনেন্সি, তখন আমার বাচ্চা ডেলিভারি হওয়ার ঠিক 1 মাস আগে হঠাৎ করে আমার এমন শরীর খারাপ হলো, তো হসপিটালে ভর্তি হতে হলো এবং আমার বাচ্চা হলো। ওখানে সিজারে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চার পজিশনটা একটু অন্যরকম ছিল, যার জন্য সিজার করতে হয়েছে এবং পুরো ডেলিভারি ডেটের 1 মাস আগেও হয়েছে। তো আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম যে 1 মাস আগে বাচ্চা হচ্ছে, বাচ্চার ওজন কেমন কি হবে। এমনকি 9 মাসের ফটোটাও আমি তুলতে পারিনি যে ও কেমন পজিশনে আছে, কিভাবে আছে, সেটুকু আমি জানতাম না। তো তবুও ঈশ্বরের দয়াতে ওর ওজন ভালো ছিল, ও ভালোভাবে হয়েছে, কিন্তু ভালোভাবে হলো সবই ঠিক। আমারও শরীরের যন্ত্রণা কমলো 5 দিনের মাথায়। যখন আমাকে ডাক্তার ছুটি লিখে দিয়েছে, তখন ওকে যখন বাচ্চাদের ডাক্তার দেখে ছুটি দেবে, আমার ছুটি হয়ে গেছে, কিন্তু ওকে দেখে বলছে ওর জন্ডিস। এবারে জন্ডিস টেস্ট করলো, 18 জন্ডিস, জন্ডিসের মাত্রাটা ছিল 18। তো হসপিটালে নীল আলোর মধ্যে ট্রেতে বাচ্চাদের শোয়াতে হয় জন্ডিস দূর করার জন্য, ওখানে দিলাম, কিন্তু ঠিক হলো না। 2 দিনের মাথায় আরো বেড়ে গেল, 25 হয়ে গেল জন্ডিস। একটা ছোট সদ্যজাত বাচ্চার 25 জন্ডিস অনেক বেশি। আমি তো পুরো কি করব কিছু ভেবে পাচ্ছি না। ওকে মাঝ রাতে এমন অবস্থা, সেই দিন আমার মা প্রত্যেক দিন আমার সঙ্গে রাতে থাকে। যেদিন ওকে এসএনসিইউতে ট্রান্সফার করে দিল নর্মাল বেড থেকে, সেই দিন আমার সঙ্গে মাও নেই, একটা বাইরের একজন বউকে রাখা হয়েছিল আমার সাথে। সেই দিনকে কি অসহায় আমি হয়ে গেছিলাম। মাঝ রাতে 1টার সময় আমাকে বলছে তোমার বাচ্চাকে এসএনসিইউতে এক্ষুনি ট্রান্সফার করতে হবে, ওর জন্ডিসের মাত্রা অনেক বেশি। তো সেখান থেকে নিয়ে গেল, সেই রাতটা যাও করে কাটলো। তার আবার রক্ত নিল। তারপরের দিন ডাক্তার বলছে যে এই রক্তের রিপোর্টটা যদি 25-এর থেকে বেশি হয়, তাহলে ওর শরীরে সব রক্ত পাল্টাতে হবে। আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করলাম। আমি বললাম ম্যাডাম, রক্ত পাল্টালে কি ঠিক হয়ে যাবে? বললো সেটা তো বলতে পারবো না, ও তো সবে ছোট শিশু, রক্ত পাল্টালে বাচ্চা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। আপনারাই বলুন, একটা সদ্যজাত মায়ের কাছে এটা কিরকম সংবাদ হতে পারে? আমার আমি শুধু প্রভুকে এটা বলছিলাম যে আমাকে দিলে যখন সন্তান, তাহলে এরকম কেন করলে? আমার এই ছোট বাচ্চাটা যদি রক্ত চেঞ্জ করে, ওর আর কিছু কি থাকবে? এমনকি ডাক্তার বলছে ও বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। কারণ যদি শরীরে বড় অপারেশন হয়, সে তো অপারেশনটা নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু প্রভুর দয়াতে, স্যারের প্রার্থনাতে, স্যার সঙ্গে সঙ্গে গ্রুপে সবাইকে জানিয়েছে, সকলের প্রার্থনাতে ওই 25 থেকে একদিন ওই নীল আলোতে দিলাম এসএনসিইউর মধ্যে, 25 থেকে জন্ডিস নেমে 20-তে চলে এলো। তারপরে আরো 2 দিন রাখতে 15.7 এলো। তারপরে আরো 2 দিন রাখার পরে ওকে আর টেস্ট করতে হয়নি, ছেড়ে দিয়েছে। এখন হালকা চোখের গোড়ায় একটু হলুদ হলুদ ভাব আছে। এখন বাচ্চা সুস্থ আছে। ওকে এই সোমবার দিন হসপিটাল থেকে ছেড়েছে, আমি বাড়ি নিয়ে এসেছি। আমার শরীর, আমি ভালো আছি, কিন্তু প্রভুর দয়াতে আমার 5 দিন একটা সিজারের রুগী, সারাদিন বিছানায় শুয়ে থাকতে হয় তাকে। কিন্তু যখন ওকে 5 দিনের, আমার সিজারের 5 দিনের মাথায় যখন এসএনসিইউতে পাঠালো, সেখানে আমার কোনো বাড়ির লোক নেই। ওকে আমি নিজে কোলে তুলে খাওয়ানো, নিজে ঘুম পাড়িয়ে চোখে সাদা কাপড় বেঁধে ওকে আলোর মধ্যে দিতে হতো। আমি 6টা রাত আমি ঘুমোতে পারিনি। আমার সবসময় মনে হতো যদি চোখ থেকে কাপড়টা সরে যায়, ওই আলো চোখে লাগলে বাচ্চার চোখ চিরদিনের মতো খারাপ হয়ে যাবে। আমি এই কাটা শরীর নিয়ে সারা রাত সারা দিন আমি ওর কাছে বসে থাকতাম। এবং ওখান থেকে আমাদের খাবার জন্য, জামা কাপড় চেঞ্জ করার জন্য যে রুমটা দিয়েছিল, সেটা এখান থেকে হয়তো সেই জেটি যেখানে নৌকা চলাচল করে অতটা দূরে, অত দূরে আমাকে ছুটে ছুটে যেতে হতো, আবার চলে আসতে হতো, এইরকম অবস্থা। কিন্তু ঈশ্বরের দয়াতে আমার যখন ড্রেসিং করতে গেলাম, আমার সেলাই পুরোপুরি শুকনো
এবং আমার সেলাই কেটেও দিল, কোনো অসুবিধা নেই। আমি তো খালি ভয় পাচ্ছিলাম যে আমার ভেতরে সেলাইয়ের কিছু হচ্ছে না তো এত টানাপোড়েনের মধ্যে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে ঈশ্বর পুরো জার্নিটাতে আমার পাশে ছিলেন, এখনো আছে। শয়তান অনেকভাবে ক্ষতি করতে চেয়েছে কিন্তু পারেনি, পারবেও না। আমি সন্তান কোলে নিয়ে তাই আজকে আমার বাচ্চা 17 দিন বয়স আমি এখানে নিয়ে এসেছি। সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। ওর আরও 2টো রিপোর্ট হবে, যেহেতু জন্ডিসের মাত্রাটা অনেক বেশি ছিল। ওর কান এবং চোখটা ঠিক আছে কিনা এইটা পরীক্ষা হবে। আমি জানি ওটা ঠিকই আছে, ভালো আছে, তবুও আমি রিপোর্ট হাতে নিয়ে যেন আবার আমি সাক্ষ্য দিতে পারি। সবাই এই প্রার্থনা করো। আর মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে আজ আমি ওকে সুস্থ করে এখানে নিয়ে আসতে পেরেছি। জয় যিশু, হালেলুয়া। ধন্যবাদ মহান ঈশ্বরকে। সিস্টার পাপিয়া, তোমার সন্তান হয়েছে কতদিন আজকে? 17 দিন। তোমরা শুনলে 17 দিন সিজার, 17 দিনের সিজার তার ছোট্ট সন্তানকে নিয়ে এসেছে। হয়ে দেখো কটা বাজে, রাত 10টা। তোমরা হলে কি বলতে? সিজার। আর এই ছোট্ট সন্তানকে এত রাত্রেবেলা নিয়ে যাবো নাকি? খেয়ে আবার কাজ নেই। আমাদের কাছে রাত, ঈশ্বরের কাছে দিন। তাই ঈশ্বর দেখছে দিনের আলোতে আমার সন্তানকে আমার কাছে এনেছে মন্ডলীতে। তাই আমাদের কাছে রাত, ঈশ্বরের কাছে দিন। তাই চাই কিছু হোক না কেন, ঈশ্বরের কাছে তোমার সন্তানকে নিয়ে এসো। ভয় পেও না, চিন্তা করো না। দেখো সরিষা থেকে ছুটে এসেছে সাক্ষ্য দেওয়ার জন্য পুরুলে। তাই কত রাস্তা, রাত 10টার সময় 17 দিনের সন্তানকে নিয়ে ছুটে এসেছে। তাই যার যেমন বিশ্বাস তার জীবনে ঈশ্বর তেমন কাজ করবে। সবাই বলে হালেলুয়া। তার বিশ্বাস ছিল, তাই তিনি বিশ্বাস করছে আমি 17 দিনের সন্তানকে নিয়ে রাত 10টার সময় আমি পুরুলে সাক্ষ্য দিতে যাব। তোমরা হলে কি করতে? না, যাব না। তোমাদের স্বামীরা হলে কি করতে? না, যেতে হবে না। সবে তো ছোট্ট সন্তান, আর একটু 6 মাস 7 মাস হোক তারপরে যাব। তাও কথা দিয়ে তোমরা আসো না। দেখো ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা রেখে ঈশ্বরের কাছে আসবে, কিচ্ছু হবে না। ঈশ্বর বলে তুমি যখন আমাকে নির্ভর করেছো, তুমি যখন আমার কাছে এসেছো, তখন আমি তোমাকে সাহায্য করব। জোরসে করতালি হোক, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই যাই কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা থাকো না কেন, ঈশ্বরকে দেখে ভয় করবে না। ঈশ্বরকে ভয় করবে, জগৎকে ভয় করবে না। আর ঈশ্বরের কাছে ছুটে আসবে। যে এত রাত ফাত বাড়ানো অনেক শীত নেই। আমাদের কাছে রাত বলে, আমাদের কাছে রাত আছে, ঈশ্বরের কাছে রাত বলে কিছু নেই। তাই দেখো ছোট্ট সন্তান, একটু আসুন, ক্যামেরার সামনে আসুন, একটু সবাইকে দেখান, মুখটা একটু খুলুন। কি সুন্দর ঈশ্বরের সন্তান। হালেলুয়া। এই জন্য একটা প্রার্থনা করি।